কেননা এই চরম চক্ষু দিয়ে এহ জগতের সবকিছু দেখা যায়, কিন্তু এই চোখ দিয়ে কখনো সেই গৌর গোবিন্দের রূপখানা দর্শন করা যায় না। কেননা দুর্গা দেবী যেমন তিনটি নয়ন, আমাদের প্রত্যেকটা মানুষ কিংবা পুরুষ কিংবা নারী আমাদের সবারই কিন্তু বাবা তিনটি করে নয়ন আছে। আমাদের সেই আরেকটি নয়ন আছে এই কপালের মাঝখানে, সেই নয়নটা হলো দিব্য নয়ন। সেই নয়নটা হলো উপাসনার নয়ন। সেই নয়নটা হলো ভজনের নয়ন, সাধনার নয়ন, ভক্তির নয়ন। যে জগতে বাবা এই জগতে যারা একমাত্র সেই উপাসনা করে ভজন সাধন করে সাধুগুরু বৈষ্ণবের কৃপালয়ে একবার এই পথে নেমেছে। কোন পথে? গৌর পথে। যে পথে গেলে আমার সেই গৌরের সেই মাধুর্য মণ্ডিত রূপ দর্শন হয়। সেই পথটা কোন পথ? সেই পথটা হলো এই ভজনের পথ, কৃষ্ণ ভজনের পথ। যে জগতে একমাত্র তাদের সেই নয়ন প্রস্ফুটিত হয়েছে বাবা। যদি দেহে সাধন ভজন না থাকে বাবা, যদি ভক্তের সঙ্গ না করা যায়, সাধুর সঙ্গ না করা যায়, গৌর বলে যদি দুফোঁটা নয়ন জল বনিশন না করা যায়, ভক্তের চরণে যদি লুটিয়ে না করা যায়, এ জগতে সেই ভক্তির নয়ন, সেই জ্ঞানের নয়ন, সেই উপাসনার নয়ন কখনো প্রস্ফুটিত হয় না। আর সেই নয়ন যতদিন আমার বাবা প্রস্ফুটিত না হবে, উন্মোচন না হবে, ততদিন এই জগতের বুকে আসা যাওয়াই হবে একমাত্র আমার বৃথা। তাই তো মহাজন বললেন আজ বড় আনন্দ হলো। কি দেখে? গৌরের সেই রূপ দর্শন করে ভক্তদের আনন্দ হচ্ছে। আর আনন্দ হবেই বা না কেন? রসিক ভক্ত রসে ডুবে ডুবে বললেন আনন্দ হবেই বা না কেন? সে যে রসঘন মূরতি, বিলাস রসে পরিণতি, রূপে রসে আছে যেন মিশ্রিত মাখামাখি। সেই মধুর রূপ বাবা যারা একবার গুরু কৃপা বলে দর্শন করেছে বাবা, এই জগতে একমাত্র তাদের হলো আনন্দ, তাদের হলো আনন্দ। আমার গৌরের রূপ দর্শন করলে এই জগতে সেই মহা আনন্দটা লাভ করা যায়, পরমানন্দ বস্তু ধরে রাখা যায়। গুরু কৃপা বলে এ জগতে তাদের হয় আনন্দ। আনন্দ হবেই বা না কেন? এ জগতে কি বাবা সবার নয়নে দর্শন হয়? এ জগতে সবার নয়নে দর্শন হয় না। বৈষ্ণব কবি বললেন এই জগতে একমাত্র কারা দর্শন করতে পারে? এই না সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে করে, ভক্তের সঙ্গ করে করে যারা এই দেহখানা কৃষ্ণ ভজনের উপযোগী করতে পেরেছে, হাগুর প্রাণ গৌর বলে
যদি নয়ন জলে ভেসে ভেসে এই জগতে একমাত্র বাবা তারাই হলো ভাগ্যবান। তারাই তো বাবা সেই রূপ দর্শন করেছে, আর সেই রূপ দর্শন করলে তাদের কি হয় বাবা? এই জগতে তাদের ভর হয়ে যায় একমাত্র মন, মন আর এই মন হয়ে যায় একমাত্র তাদের কাছে সাধন ভজন করে নিত্য নিত্য গুরু গোবিন্দের চরণে এই দেহ মন প্রাণ সমর্পিত হয়েছে। কৃষ্ণ বলে প্রাণকে দিয়ে ভক্তের নয়ন জলে, যারা ভক্তের চরণে লুটিয়ে পড়ে একমাত্র তারাই তো এ জগতে সেই রূপ দর্শন করে। সেই রূপ দর্শন করে জগতে তাদের ঘর হয়ে যায় একমাত্র মন, আর এই মন হয়ে যায় একমাত্র তাদের কাছে ঘর। তাই কহিলার পাশ হতে ভাবক বৈষ্ণব কবি বললেন, এ জগতে তারা ঘরে রইতে ওরে পারে পারে না রে জগতে তারা ঘরে রইতে করে আরে পারে ঘরে রইতে আর পারে না জগতে তারা ঘরে রইতে ঘরে রইতে পারে পারে না রে ঘুরে জগতে জগতে তারা ঘরে রইতে ঘরে রইতে আর পারে আর পারে না তারা পথে পথে তারা পথে পথে নাকি বেড়া তারা ঘরে রইতে আর পারে আর পারে না পথে পথে তারা নবীর পথে
ওরে প্রাণে গৌরী দয়া প্রাণে গৌরী দয়া দয়া করো মনে জগতে তারা নদীর পথে পথে রেখে দে বনে প্রাণে গৌর দয়া প্রাণে গৌর দয়া বলি তারা নদীয়ার পথে পথে উড়ে কেঁদে উড়ে তারা কেঁদে বেড়ায় প্রাণে গৌর দয়া প্রাণে গৌর দয়া দয়া করো বলে এ জগতে তারা নদীয়ার পথে পথে রেখে দে কেঁদে গৌর দয়া প্রাণ গৌর পথে পথে বলে কোথায় গেলে তোমার সঙ্গ তোমার সঙ্গ পাবো তারা পথে পথে কেঁদে কেঁদে বলো তারা কোথায় গেলে কোথায় গেলে কোথায় গেলে তোমার দেখা পাবো পথে পথে কেঁদে তোমার ওই মধুর সম্মানী তোমার মধুর সঙ্গ
কিছু ভালো লাগে না প্রাণে গৌরীতে তোমার এই মধুর সঙ্গ বিনে আমার আমায় করো তোমার মধুর সঙ্গ বিনে তোমার মধুর সঙ্গ বিনে আমার কিছু ভালো লাগে না রাতে গৌরী কোথায় গেলে তোমার মধুর সঙ্গ সঙ্গ পাবো ওরে আমার এই প্রাণী কাঁদে ওরে আমার এই প্রাণী কাঁদে সবাই তোমার এই ভক্তের সঙ্গে লাগি প্রাণে গো তবে আমরা কোথায় গেলে তোমার সঙ্গ সঙ্গ পাবো হরি 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 প্রভু তোমার সঙ্গে লাগি বলো আমরা কোথায় গেলে তোমার মধুর সঙ্গ সঙ্গ বলো কোথায় গেলে আমরা তোমার ভক্তের তরুণে করি যাব প্রভু হে তোমার এই সঙ্গ বিনে আমার কিছু ভালো ভালো লাগে না কোথায় গেলে তোমার কোথায় গেলে তো মধুর সঙ্গ পাবো। আমার সঙ্গ বিনে একজন করে দাও আমার কিছু ভালো ভালো লাগে না এই জগতে বাবা যারা গুরু গোবিন্দের চরণে সকাল সকাল এই দেহখানা আত্মনিবেদন করেছে, যারা এই দেহখানা আত্মনিবেদন করেছে, হে প্রভু আমার কিবা আছে আর তোমার ওই রাতের চরণে আমি কিবা দিব।
কেননা তোমার ওই রাতুর চরণে দেবার মতো তো আমার কিছু নেই। তোমার ওই চরণে দেবার মতো তো আমার কিছু নেই। আমি তো পরিপূর্ণ নিয়েই জগতের বুকে এসেছিলাম। হরিবল হরিবল। আমার কর্মদোষে আত্মসুখে সুখী হয়ে কাম কামনার মায়ায় পড়ে হরিবল হরিবল। হে প্রভু, আমার সব কিছুই তো আমি সকাল সকাল হারিয়ে ফেলেছি। তোমার ওই চরণে আমার কিবা আছে, আর আমি কিবা দিব? তোমার ওই চরণে দেবার মতো তো আমার কিছু নেই। আমার নয়নের দুটা নয়ন গঙ্গা জল, আর এই হস্ত দ্বারা একটা পুষ্প আমি তোমার চরণে অর্পণ করলাম। প্রভু, তোমার ওই চরণের দাস বলে শুধু জন্মে নয়, প্রতি জন্মে জন্মে তুমি আমায় গ্রহণ করো। কেননা বাবা, যিনি অসীম অনাদি অনন্ত শক্তিধারী, এ জগতে তার কথা বলে কারো শেষ করা সম্ভব নয়। তবু আমাদের কর্তব্য, হে প্রভু, তোমার কৃপায় এমন দেবের দুর্লভ মনুষ্য জন্ম পেলাম। আমি তো মায়া সংসারে বাস করি। আমি সর্বকর্মের মাঝে, কাজের মাঝে যদিও তোমায় আমি ভুলে যাই, প্রভু তুমি কিন্তু আমায় ভুলো না। এটাই হলো বাবা আত্মনিবেদন। সেই আত্মনিবেদন যদি আমরা না করি বাবা, নিজের অহংকার, অহমিকা, দানবিকতা যতদিন বাবা দূরীভূত না করতে পারবো, অহংকারের আসন পরিত্যাগ না করতে পারবো, ততদিন বাবা ওই গৌরের কৃপা আমার হবে না। কেননা এমন দেবের দুর্লভ জনম আমরা তো এক জন্মে পাইনি। 80 লক্ষ জন্মের পর 4 লক্ষ জন্ম পেয়েছি মানবা। স্থাবর 30 লক্ষ, জলজ 9 লক্ষ, কিমৃচ্ছ 10 লক্ষ, রুদ্র লক্ষ, পাখি 11 লক্ষ বার, প্রসুপ্ত 20 লক্ষ, চতুর্লক্ষাস্য মানবা। এত সুভুবন অঙ্কিত দ্বিজতম পূজয়তে মনুষ্য দুর্লভ জন্ম সাত কৃষ্ণ সাত। হে মানব, বৃথায় মান, বৃথায় অহংকার। তুমি কিসের এত রূপে বড়াই দেখাও? কিসের এত অহংকার? তোমার বলতে কিছুই নেই। তুমি যা দেখছো সবই আমার দেওয়া। দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ। আজ যে রাজা ধীরাজ, কালকে সে ভিক্ষা চায়। তোমার বলতে কিছুই নেই। তোমারই তো তুমি না। যা কিছু দেওয়া সবই তো আমার। কিসের এত মা, কিসের এত অহংকার, কিসের এত গৌরব? কেননা আমার কাছে আসতেই হবে। জগতের বুকে এসে যদি বাবা সেই জ্ঞান চক্ষু যদি আমার প্রস্ফুটিত না হয়, যদি সেই ভক্তের নয়ন যদি প্রজ্বলিত না হয়, সেই গুরু গোবিন্দের রূপখানা যদি আমি এই হৃদয় মন্দিরে বসাতে না পারি, ওই গুরু গোবিন্দের পূজায় যদি আমি না লাগতে পারি, তাহলে বাবা জগতের বুকে আসা যাওয়াই হবে একমাত্র সার। যতদিন সেই রূপ, ভালোবাসার মানুষটার রূপ আমি দর্শন করতে না পারবো, ততদিন বাবা আমার এই মানব জনম ধন্য হবে। আবার এমন দেবের দুর্লভ মনুষ্য জনম পেলাম কৃষ্ণ ভজনের জন্য সংসারে, তাই নো মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনি। আমরা কৃষ্ণ ভজন করব বলে, গুরু ভজন করব বলে সবাই কথা দিয়ে এসেছি ভগবানের কাছে। কোন সময় আমি ছিলাম কোথায়?
মহাশূন্য আকাশে, কিন্তু মহাশূন্য আকাশেও আমি থাকতে পারলাম না। কেননা আমার পিতা আনন্দে মাতিয়া সাগরে দেয় ফেলিয়া, সেই যে তৈলা গেল ফিরিয়া কোনোদিন তাকাইল না। কেননা আমাকে সেই ছিলাম পিতার মস্তকে, পিতাও হরি নামের খেলা খেলবে বলে জগতে এসেছিল, কিন্তু পিতাও মাই ধরে রাখতে পারল না, তিনিও নামিয়ে দিলেন। কোথায়? মায়ের গর্ভে। 10 মাস 10 দিন থাকলাম, যখন মহাসাগরে ফেলে দিল বাবা, অন্ধকার কারাগারে আমাকে যখন নিক্ষেপ করলো, আমি তো সেই ভাষা মানুষ বাবা। এহ জগতের মাই কিন্তু মা নয়, আমাদের আরো একটা মা আছে, মাতা কুলকুণ্ডলী। সেই মাতা কুলকুণ্ডলী দেখলো, আহারে এ যে মহামূল্যবান বস্তু। মাতা সইতে না পেরে কি করলেন, ওই মহাসাগর থেকে আমাকে তুলে বক্ষে নিলেন। যখন 7ম মাস এলো, তখন আমি প্রভুর কাছে অনেক কাঁদাকাটি করেছিলাম, হে দয়াময়, হে করুণাময়, হে করুণার ঠাকুর, অগতির গতি, নিশ্চয়ের আশ্রয়দাতা, জগতে যার কেউ নেই, হে প্রভু তুমি নাকি তা। হে প্রভু, আমি আর অন্ধকারে কতদিন থাকবো প্রভু, তোমার কি কৃপা হয় না? তুমি একবার আমায় এই ধরাতে পাঠাও। ভগবান বললেন, ওরে তুই ধরাই যেতে চাস, ধরাধামে মানব হয়ে ধরাধামে যেতে চাস, ওই ধরাই গিয়ে তো তুই আমায় ভুলে যাবে না। এই ধরাধামে গিয়ে কি করবি? আমি বলেছিলাম, প্রভু এই ধরাধামে গিয়ে নিত্য নিত্য আমি তোমার চরণ সেবা দিব, আমি গুরু চরণ ভজন সাধন করব, তোমার চরণে আমি সদা সর্বক্ষণে তোমার ওই মধুমাখা নামের মধ্যে আমি মেতে থাকব, তোমার ভক্তের সঙ্গ করব, সাধুর সঙ্গ করব। হরি বল হরি বল বলে যেখানে ভাগবত পাঠ হয়, যেখানে হরিনাম হয়, যেখানে লীলা কীর্তন হয়, যেখানে আমার সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়, আমি বদনে হরি বল হরি বল বলে তোমার ভক্তের চরণ ধোলাই আমি লুটিয়ে তোমার ভক্তের সঙ্গ করব, তোমার সাধুর সঙ্গ করব। হরি নাম করিতে করিতে যখন আমার জীবনের বেলা ডুবে যাবে, এই খাতার পাখি উড়ে যাবে, আবার তোমার হাত ধরে হে দয়াময় তোমার কাছে ফিরে আসবো। কিন্তু বাবা, জগতের বুকে এসে কি করছি? সংসার আমার, বাড়ি আমার, ঘর আমার, রূপ যৌবন আমার, আমার করতে করতে বাবা আমার জীবনের সময়গুলো কখন যেন কেটে গেল। যাকে ভালোবাসার কথা ছিল, যার আরাধনার কথা, আরাধনা করবার কথা ছিল, যার ভজন সাধন করবার কথা ছিল, আজ আমরা তাকেই ভুলে রয়েছি।
যাদেরকে ভালোবাসার কথা ছিল না, আমরা বাবা তাদেরকেই নিয়ে আপন করে রেখেছি। তাই তো ভগবান তিনি প্রমাণ দিলেন অষ্টদশ অধ্যায়, হে জগৎ তোমরা এসো সকালে, এসো সকলে, কেননা ভজনের পথ যে অনেক দুরন্ত পথ। হরি বল হরি বল। এই পথে চলতে গেলে অনেকেই হুজুত খেয়ে আবার পড়ে যায়। আবার যদি গুরু কৃপা বলে, গুরু কৃপা বলে, সাধু গুরু বৈষ্ণবের কৃপা লয়ে কৃপা বলে, কেউ যদি ওই পথে দাঁড়িয়ে চলতে পারে, চলিতে পারে, সে অনায়াসে ভব নদী পার হয়ে আমার গৌর চরণে স্থান হয়ে যায়। গৌর চরণ লাভ করিতে পারে। গৌর অষ্টদশ অধ্যায় সে শক্তি মন্ত্রে বললেন, সর্বধর্মাৎ পরিত্যাজ্যং মাধবং শরণং ভজ, অহং তং সর্বপাপভ্য মোক্ষয়িষ্যামি মা শুদ্ধ। হে জীব, সর্বধর্ম পরিত্যাগ করে তোমরা আমার চরণে আত্মসমর্পণ করো। তোমাকে কোনো ধর্ম ত্যাগ করতে বলেনি। তোমার এই মানব দেহ না গঠিত কি দিয়ে? 10টা ইন্দ্রিয়, 6টি ঋতু। 10 ইন্দ্র 6 ঋতুকে যদি তুমি সকাল সকাল জয় করতে পারো, 10 ইন্দ্র 6 ঋতু সকাল সকাল জয় করে যদি গুরুচরণে এই দেহ খানায় আত্ম তাহলে সকাল সকালে তুমি আমার কৃপা লাভ করতে পারবে। কেননা আমার কাছে তোমাদের আসতেই হবে, এটাই সত্য। এসো সকাল, এসো সকলে, সকাল সকাল এসো। বেলা চলে গেলে, দেহের বেলা চলে গেলে, তখন গেলে কি আর ভগবান ওই বৈতরণীর ঘাটে তো নাবিক হয়ে বসে আছে? ওই বেলা চলে গেলে যদি ওই ঘাটে গিয়ে যতই মাধবকে ডাকি, ওই মাধব কি আমার ডাক শুনবে? আমাকে কি পার করবে বাবা? কেননা শিশুকালে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ বাবার যুবকালে ভজে কৃষ্ণ, ভজে কৃষ্ণ তনাসে। শিশুকালে ভজে কৃষ্ণ, কৃষ্ণ বাবার আসে, যুবকালে ভজে কৃষ্ণ আসে বা না আসে, বৃদ্ধকালে ভজে কৃষ্ণ দমেরও তনাসে বাবা। কেননা সবকিছু হারা হয়ে যার চরণ সেবা করব বলে, যার ভজন করব বলে, যাকে পূজা দিব বলে তার পূজায় তো লাগলাম না। এই সংসারের পূজা করতে করতে, মায়ার পূজা করতে করতে কখনো যেন জীবনের বেলাগুলো আমার কেটে গেল। ওই শেষকালে বাবা ওই ভবপারের পার ঘাটে দাঁড়িয়ে যতই ভগবানকে ডাকি, ওই ভগবানকে আমার ডাক শুনবে? শুনবে না। ভগবান দ্বিতীয় অধ্যায় 47 মন্ত্রে প্রমাণ দিলেন, কর্মণ্য বাধিকার হস্তে মা কর্ম ফলের সুকথা জন, মা কর্ম ফল হেতু সমস্ত কর্ম। ভগবান অর্জুনকে বললেন, অর্জুন কর্মেই তোমার অধিকার, কর্ম ফলে তোমার কোনো অধিকার নাই। তুমি ফলের আশা ছাড়ো,
তুমি কর্ম করিয়া যাও। কর্ম হলো দুই প্রকার বাবা, একটা হলো সকাম কর্ম আর একটা হলো নিষ্কাম কর্ম। একটা হলো কর্তব্য করণ আর একটা হলো অবশ্যই কর্তব্য করণ। কর্তব্য করণটা কি বাবা? জগতের বুকে জন্ম নিয়ে এসেছি, পিতা মাতা আছে, স্ত্রী পুত্র আছে, সন্তান আছে। আমি যদি এহ জগতে কাজ না করি, ব্যবসা না করি, কর্ম না করি, তাহলে আমার সংসারের মুখে আমি অন্ন যোগাতে পারবো না। অতএব আমাকে কাজ করতে হবে। আমি যদি কাজ না করি আমার সংসারটা অচল হয়ে যাবে। এটা কি? এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য। কিন্তু অবশ্যই কর্তব্যের কাছে বাবা আমরা টোটালি বাদের খাতায় পড়ে আছি। অবশ্যই কর্তব্য করণটা কি? জগতের বুকে এসেছি, যে কর্মই করি না কেন দিবানিশি সদা সর্বক্ষণ আমার সেই ভগবানকে ভালোবাসতে হবে, গুরুকে ভালোবাসতে হবে, গোবিন্দের নিত্য নিত্য সেবা দিতে হবে, সেই গোবিন্দ ভজন সাধন করিতে হবে, সাধুর সঙ্গ করতে হবে, হরি নামের মধ্যে সদা সর্বক্ষণ ডুবে থাকতে হবে। যে কর্মই করি না কেন এই বদনে যেন সদা সর্বক্ষণ সেই মধুমাখা নাম থাকে। এটা হলো বাবা অবশ্যই কর্তব্য কর্ম। কেননা সেই কর্ম কাছে আমরা বাকি রয়েছে বাবা, বাদের খাতায় পড়ে রয়েছে। কেননা ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে বাকি হয়। একমাত্র ভক্তের প্রেম ভক্তির কাছে আমার ভগবান সদা সর্বক্ষণ বাধা। এ জগতে ভক্তি বিশ্বাস যার নেই, এ জগতে তার কাছে আমার ভগবান কখনো থাকে না। ভগবান বললেন দ্বিতীয় অধ্যায় 16 মন্ত্রে 14 মন্ত্রে তিনি প্রমাণ করলেন, দৈবী হর্ষ গুণময়ী মম মায়া দরাত্ময়া মাবেক্য যে প্রবর্তন্তে মায়া মেতাং তরক দিতে। অর্জুন, আমি এই মায়া দিয়ে, এই দৈব মায়া দিয়ে আমি এই জগৎকে বেঁধে রেখেছি। এই জগৎ জীব যদি এই মায়াটাকে ত্যাগ করতে পারে, মায়াটা কি বাবা? সংসার আমার, বাড়ি আমার, স্ত্রী আমার, পুত্র আমার, টাকা পয়সা ধন সম্পদ আমার। আমরা কার দাস? জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলে গেল। সেই কারণে মায়া ফাস্তা বলেতে বাঁধিল। আমরা তো হয়েছে বাবা সংসারের দাস, মায়ার দাস। কিন্তু আমাদের আসল পরিচয়, আত্মপরিচয়টা কি? আমরা ভগবানের চরণের দাস। এটাই আমাদের মূল লক্ষ্য। লক্ষ্য যদি বাবা ভ্রষ্ট হয়ে যায়, এ জগতে তার সবই বৃথা হয়ে যায়। যার লক্ষ্য ঠিক আছে এ জগতে তার সবই ঠিক আছে। যার লক্ষ্য ঠিক নাই জগতে তার কিছু ঠিক নেই বাবা। তাই তো বাবা, তাহলে কি এই জগৎজীব তোমার সান্নিধ্য কখনো পাবে না? তিনি আবার 19 মন্ত্রে বললেন, বহু নাম জন্মান্তরে জ্ঞানম কল্পদত্তে বাসুদেবৈ সর্বমিতিস্ব সুমহত্তা সুদুর্লভ। এই জগতে জগৎজীব আমার সান্নিধ্য কখন পাবে? এই মায়াটাকে যখন ত্যাগ করে কোন জ্ঞানবান ব্যক্তি, কোন বৈষ্ণব, কোন সাধু, কোন গুরু চরণে যদি এই দেহখানা আত্মনিবেদন করে, সে আমার পথে যদি চলতে পারে, তাহলে সেই যে জগতে একমাত্র আমার লাভ।
তাই কহে সাজগুরু বৈষ্ণব কোনদিন তো ডাকার মতো ডাকতে পারি না। ভগবান নিজে আতারিয়া ধর্মজীবকে শিখালেন, নিজে কাঁদলেন জগৎকে কাঁদালে। আপনি করিব আমি ভাব অঙ্গীকার, নিজে আতারিয়া ধর্ম শেখাবো সবার, নিজে না করিলে ধর্ম শেখানো না যায়। এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে আসার কারণ ছিল তিনটি। আমার ভগবানের মনে তিনটি বাসনা ছিল। রাধা ভাব অঙ্গে করি ধরি তার বর্ণ, তিন সুখ আস্বাদিতে নদিয়ায় হব অবতীর্ণ। আপনি করিব আমি ভাব অঙ্গীকার, নিজে আচার্য ধর্ম শেখাবো সবার। আপনি না করিলে ধর্ম শেখানো না যায়, শেখানো না যায়। আমার ভগবানের মনে তিনটি বাসনা, কৈশন রাধা প্রেমা, কৈশন মাধুরীমা, কৈশন সুখতীয় ভোগ। তিনটি বাসনা ছিল ভগবানের মনে। প্রথম ভাবনা কি? রাধা প্রেমের মহিমা কি তা তিনি জানবেন। দ্বিতীয় স্বাদ ছিল কি? রাধাকে ভালোবেসে আলোকপাতের চমৎকারিতা কতটুকু, অর্থাৎ আনন্দ কতটুকু তা তিনি জানবেন। তৃতীয় স্বাদ সুরধনির দিনে ধোলাই করে দিয়ে রাধা রাধা বলে আমি ভক্তের চরণে তিনি কি রাধা উচ্চারণ করতে পেরেছিলেন সুরধ্বনির গঙ্গার তীরে? না, তিনি পারলেন না। রা বলিতে আত্মহারা, ধা বলিতে এই ভক্তের ভগবান বললেন আমা হতে আমার নাম করো। নাম হইতে আমার ভক্ত বড়, ভক্ত হইতে ভক্তের চরণ ধুলি বড়, চরণ ধুলি বড়। তাই তো ভগবান গৌর হরি নিজে কাঁদলেন, জগৎকে কাঁদালেন। আমি যদি না কাঁদি এই কলিহত মায়ামহ জীব কখনো কাঁদবে না। আমি যদি ভক্তের চরণে ধোলাই গড়াগড়ি না পারি, এই জীব কখনো ভক্তের ধোলাই করবে না, চরণে করবে না। তাই তো নিজে কাঁদলেন আর জগৎকে কাঁদালেন। ভগবান আজ আমার কৃষ্ণ সেবা দিবে বলে, সেবা দিবে রাধার চরণে ধরে আছে আর বলছে তোমরা দাও দাও ভক্ত তোমাদের চরণে ধরি তোমরা দাও না তোমাদের
তোমরা দাও ভক্ত তোমাদের চরণ তোমাদের চরণ ধুলি আমায় ধুলাই মঞ্চি ওরে আমায় ধুলাই মঞ্চি তোমরা করো না তোমরা দাও ভক্তের ভক্ত তোমাদের চরণ চরণ ধুলি আমি ভক্তের ধুলি বড় আমি ভক্তের ধুলি বড় আমি ভালোবাসি তোমরা দেবদা বৈষ্ণব আমার তোমাদের তর চরণে ধুলি তোমাদের ধুলি বলো তোমাদের ধুলি আমি ভালোবাসি তোমরা দাও না ওই জন এই ধুলি অঙ্গে মাখি রাধে রাধে আমি সঙ্গে রাখি বলি দাও দাও ভক্ত তোমাদের তর চরণে ধুলি তোমাদের ধুলি আমি হরিবল 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 তোমাদের ধুলি আমি আমার সঙ্গে রাখি ভক্ত তোমরা দাও তোমাদের তোমাদের চরণ ধুলি ভক্তের ধুলি লয়ে আমি যেন গৌর ভজনের যোগ্য দেহ গড়তে পারি বলি তোমরা দাও ভক্ত তোমাদের চরণ আমি কত জন্মে রাধে রাধে
বলো আমি কত জন্মে হলাম অপরাধী তোমরা ধুলাই বঞ্চিত আমায় কেউ করো না আমি কত জন্মে হলাম অপরাধী তোমরা ধুলায় বঞ্চিত আমার কেউ করো না তোমাদের ধরিল আমি যাত্রা করি তোমরা আমি যে কত তোমরা চলো চরণ চরণ ধুলি পত্রিকায় পদ রচনা করলেন হেমশয় অতি গোড়া। হেম শব্দের অর্থ কি? হেম শব্দের অর্থ হলো সোনামা। কোন সোনা? যে সোনা বর্তমানে আমরা ব্যবহার করি, তাই না? যে সোনা বর্তমানে আমরা ব্যবহার করি, যাহাকে বলা হয় অনেক মূল্যবান সম্পদ, তাই না? সত্যাইতে এই জগতে দামি জিনিস কি? হীরা মানিক মুক্তা, তাই না? হীরা মানিক মুক্তা, এর চাইতে তো আর মূল্যবান জিনিস নেই।